মামলা আজকে ছিল। এই মামলাগুলো হাইকোর্টে 2 বছর আগেই অনেক আগেই বেল দিয়েছেন এবং সেই বেলের পরে গভর্নমেন্ট অ্যাপিল ফাইল করেছিলেন, অ্যাপিলে স্টে দিয়েছিলেন। এইটা 2 বার স্ট্যান্ড ওভার হয়েছে। তারপরে এই মামলার মধ্যে কিছুই নাই, তাকে সৌন অ্যারেস্ট করা হয়েছে। মামলা অন্যান্য যত আসামি আছে সব আসামিরা বেলে আছে। মামুনুল হককে এই এক সপ্তাহ করে আটকে রেখেছিলেন। আজকে আমরা বলেছি যে মাননীয় আদালত এখন পর্যন্ত কোনো চার্জশিট সাবমিট করে নাই এবং 3 বছরের মতো প্রায় তিনি জেলের মধ্যে আছেন, কাজেই তিনি বেল পাইতে পারেন। আদালত আমাদের বিষয়টি কনসিডার করেছে এবং আজকেও সরকার পক্ষ থেকে সময় চেয়েছিল 1 সপ্তাহ, কিন্তু আদালত বলেছেন যে যেহেতু আপনারা চার্জশিট দেননি, আমি চার্জশিটের কপি আদালতকে দেখি, চার্জশিট যে দেয়নি এই আদেশ আমি আদালতকে দিয়েছি এবং আদালত সবকিছু বিচার বিশ্লেষণ করে মামুনুল হকের বেলটি কনফার্ম করেছে যে হাইকোর্ট যে বেলটি দিয়েছে। কি মামলা ছিল স্যার? এইটা মামলা ছিল ওই যে কি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে যে অফিস ভাঙচুর হয়েছে এই সমস্ত। এর ফলে কি তার মুক্তি পেতে বাধা আছে কিনা নাকি আরো না, এই ক্ষেত্রে তার বিরুদ্ধে তো একের পর এক সিরিজ মামলা দিয়েছে। আমার কাছে এখন পর্যন্ত জানা মতে আপিল বিভাগের কোনো মামলা পেন্ডিং নাই। অন্য মামলাতে সৌন অ্যারেস্ট নাই। এইটা এই ক্ষেত্রে আমার কাছে এখনো নাই এবং অন্য মামলায় কোনো সৌন অ্যারেস্ট আছে বলে আমার জানা নেই। স্যার, এটা কি থানা ভাঙচুরের মামলা? সিদ্ধিরগঞ্জ থানা ভাঙচুরের মামলা ছিল এটা? না, এটা থানা অফিস, আওয়ামী লীগের অফিস ভাঙচুর। ওই ঘটনায় আওয়ামী লীগের এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল এলিগেন্ট সব ডিজাইন ও